আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যে সকল মাইগ্রেন্ট ফেক জব অথবা ফেক কজ কিনে আপনার ইউকেতে স্কিল ওয়ার্কার ভিসা আছে তাদের এগেনস্টে হোম অফিস সরাসরি অভিযান চালু করতে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? এ ব্যাপারে যে তথ্যটি আছে সেটা হচ্ছে যে দি টাইমস এবং ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারে যে নিউজটা এসেছে সেটা হচ্ছে যে, এবং এই নিউজটা এসেছে 7th of January 2026-এ। এবং এই নিউজে বলা হয়েছে যে হোম অফিস তারা ইনভেস্টিগেশন শুরু করেছে যেসব মাইগ্রান্টরা ফেক জব বাইং করেছে। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে তারা ইউকেতে থাকার জন্য, এবং সেটা ইললিগালি তারা করেছে। তো এই হোম অফিস এই ইনভেস্টিগেশন শুরু করেছে একটি রিপোর্টের ভিত্তিতে, যে সেই রিপোর্টটা হচ্ছে যে মাইগ্রান্টস তারা ফেক জব বাইং করছে টু লিভ রিমেন ইন দ্য ইউকে। তো দি টাইমস যে একটি ন্যাশনাল নিউজ পেপার আছে ইউকের, তারা ইনভেস্টিগেশন করেছে এবং তারা রিভিল করেছে মাল্টিপল ইনস্ট্যান্সেস, এবং ওই ভিসা এজেন্টদের সঙ্গে। এবং সেখানে তারা ফাইন্ড আউট করেছে যে ওইসব যে ভিসা এজেন্ট আছে তারা মাইগ্রান্টদেরকে হেল্প করছে এবং সিকিউর করার জন্য যে ফলস রেকর্ড অফ এ জব, এবং সেটা প্রুভ করার জন্য যে তাদের রাইট টু ভিসা স্পন্সর আছে ইন দ্য ইউকেটে, এবং তারা অ্যালাউড হচ্ছে টু স্টে ইন দ্য কান্ট্রি। এবং বেশ কিছু ইন্ডিভিজুয়ালস তারা সিকিউর করছে ফেক জবস, এবং এটা করছে তারা থ্রু নেটওয়ার্কস, যেটার বিহাইন্ডে থাকছে একটি স্কিমস, সেটাই দি টাইমস বলছে। তা নিউজ পেপার তারা বলছে যে তারা প্রায় 26 এজেন্টের সঙ্গে কথা বলেছে, এবং তারা আনকভার্ড করেছে প্রায় 250 এক্সাম্পলস অফ ফেক জবস, এবং যেটা ইউজড হয়েছে ওই স্কিল ওয়ার্কারদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য, তাদের ভিসার জন্য। এই ব্যাপারে রেসপন্ডিং করার জন্য গভর্নমেন্টের যে স্পোক্স পারসন আছে তারা বলেছে যে তারা ইনভেস্টিগেটিং করছে এই ইলিগাল অ্যাক্টিভিটি, এবং তারা এটা টলারেট করবে না। এবং তারা বলছে যে আমরা এটা কোনোভাবেই বরদাস্ত করব না যে তারা এই এই ধরনের ফেক জব এর মাধ্যমে তারা লিভ টু রিমেন করছে এখানে। এবং তারা বলছে যে আমরা অবশ্যই এই বর্ডার সিকিউর করব, এবং এই যে মাইগ্রেন্টসের লেভেল আছে সেটাকে অবশ্যই আমরা কমিয়ে আনব। এই স্কিল ওয়ার্কারের রিফিউজাল রেট কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, এবং সেটা ইনক্রিজড হয়েছে সাবস্টেন্সিয়ালি আন্ডার দিস গভর্নমেন্ট। এবং তারা বলছে যে এবং রেকর্ডে দেখা যায় যে প্রায় 100,000 ফিওর ভিসা অ্যাপ্লিকেশন হয়েছে ইন 2025-এ। তার মানে 2024-এ যে পরিমাণ ভিসা অ্যাপ্লিকেশন ছিল তার থেকে কমেছে প্রায় 100,000। তো এবং মাইগ্রেন্টসও তারা ডাউন হয়ে আসছে 2/3, এবং স্কিল ওয়ার্কার যে স্পন্সর আছে সেগুলো রিভোকেশন হচ্ছে রেকর্ড লেভেল আন্ডার দিস গভর্নমেন্ট। এবং তারা এটা এই যে তাদের যে কুলিং অফ পিরিয়ড এটা ডাবল করতে চাচ্ছে যদি তারা রিপিট অফেন্ডার্স হয়ে থাকে। আর এই স্কিল ওয়ার্কার যে স্পন্সরশিপ স্কিম আছে এটা হার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এই ছিল 2020-তে, যখন বরিস জনসন প্রাইম মিনিস্টার ছিল। আর এই স্কিমটা মূলত মাইগ্রেন্ট যারা আছে তারা ইউকেতে আসতে পারে এবং তারা এখানে থাকতে পারে লিগালি,
তাদের যতক্ষণ পর্যন্ত তাদের সার্টিফিকেট স্পন্সর থাকে এবং তাদের এমপ্লয়ার এটা অ্যাপ্রুভ করে থাকে, তারা এখানে থাকতে পারে। তো যে কারণে এই স্কিম এটা ইউজড হয়ে যায় মূলত শর্টেজ অকুপেশনের ভ্যাকেন্সিগুলো, যেরকম ব্রিকলেইং, তারপর হেলথ কেয়ার, সাপোর্ট ওয়ার্ক অ্যান্ড ইন সোশ্যাল কেয়ার। তো এই ইনভেস্টিগেশন কিন্তু যেটা এক্সাম্পল হিসাবে যেটা বের করেছে দ্য টাইমস, তো সেক্ষেত্রে বলছে যে ওই এজেন্টগুলো মূলত ফেক সিভি দিয়ে থাকে, ব্যাংক রেকর্ড দিয়ে থাকে, পেরোল ডকুমেন্টস দিয়ে থাকে, এবং সেটা ডেমনস্ট্রেট করে মাইগ্রেন্টদেরকে যে তাদের অথরাইজ একটি জব আছে আন্ডার এই স্কিল ওয়ার্কার স্কিমে, যেটা আদৌ এক্সিস্ট করে না। তো এই ইনভেস্টিগেশন কেবল শুরু হয়েছে এবং এটার কোনো আউটকাম কীভাবে আসে আমরা এখনও জানি না, কিংবা এই ইনভেস্টিগেশনের শুরু হওয়ার পরে কতটুকুন তারা কীভাবে করছে সেটা জানি না। সে ব্যাপারে যখনই কোনো আপডেট থাকবে আবারও আপনাদের সঙ্গে আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।